তৃণমূল নেতার হাতে জগন্নাথের প্রসাদ বিতরণ, বিতর্ক বাঁকুড়ায়। দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিলিকে ঘিরে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ইনপুর ব্লকের তৃণমূল সভাপতি রেজাউল খান। রাজ্য প্রশাসনের তরফে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় যে প্রসাদ বিলি চলছে, সেখানে সরাসরি রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণ নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের ডাবর গ্রামে প্রশাসনিক কর্মসূচির মঞ্চে রেজাউল খানের উপস্থিতি এবং হাতে কলমে প্রসাদ বিতরণের ছবি ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, প্রশাসনিক কাজের আড়ালে তৃণমূলের দলের প্রচার চলছে। অনেক জায়গায় হালাল পদ্ধতিতে প্রসাদ বিতরণ হচ্ছে, এখানেও তা হবে না, তার গ্যারান্টি কে দেবে? এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রেজাউল খানের দাবি, রাজ্যের দলীয় কর্মসূচি অনুযায়ী রেশন ডিলাররা আমাদের সঙ্গে নিয়ে গ্রামবাসীদের প্রসাদ বিতরণ করছেন। তবে বিরোধীদের প্রশ্ন, যদি এটা সরকারি প্রকল্প হয় তাহলে দলীয় পদাধিকারীরা কিভাবে সরাসরি যুক্ত থাকেন? রাজনৈতিক স্বার্থে প্রশাসনিক কর্মসূচির অপব্যবহার হয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আজকের কর্মসূচি আপনারা সারা রাজ্য জুড়ে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আমাদের দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন, সেদিনই তিনি একটা ঘোষণা করেছিলেন যে বাড়িতে বাড়িতে আমরা আমরা পশ্চিমবঙ্গের মানুষের বাড়িতে বাড়িতে আমরা প্রসাদ পৌঁছে দেব। তিনি সেদিনে বলেন না যে কিভাবে পৌঁছাবো, কিন্তু তিনি এত দূরদৃষ্ট ভাবেন যে মানুষের কাছে পৌঁছানোটা কিভাবে অতি সহজ। তাই রেশন ডিলারদের সহযোগিতায় আজকে এবং আমরা যারা আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে সাথে করে নিয়ে রেশন ডিলাররা প্রত্যেকটা বাড়িতে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তাদেরকে জগন্নাথের প্রসাদ দেওয়া হচ্ছে এবং কি আনন্দের সাথে তারা সেই প্রসাদ গ্রহণ করছেন। এটাই পশ্চিমবঙ্গ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। কোনো মানুষকে বাদ দেয় না, এখানে কোনো রাজনৈতিক দল বাঁচে না মমতা বন্দ্যোপাধ্যায়। কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে অন্য কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে, ভাবেন না। দেখুন সবাই, প্রত্যেকটা পরিবার কি আনন্দের সাথে, আমি এখানে লক্ষ্য করলাম যে কয়েকটা বিজেপির পরিবার তাদের পরিবার নিয়ে এসে জগন্নাথের প্রসাদ নিল। অর্থাৎ ঠাকুরকে আলাদা কেউ করতে পারে না, মানুষের বিভাজন কেউ আলাদা করতে পারে না। মানুষের মন ঠাকুরের কাছে, আমাদের কাছে সব ঠাকুরই সমান। প্রশাসনকে ব্যবহার করে ইনপুর তৃণমূলের ব্লক সভাপতি কালকে ডাবর গ্রামে যেভাবে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করেছে, তার আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। দেখুন, উৎসব, ধর্ম যার যার উৎসব সবার হতেই পারে, তাই বলে প্রসাদ কে খাবে কে খাবে না এটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে না। আর এখানে পশ্চিমবাংলায় যেভাবে ধর্মীয় মেরুকরণ এরা শুরু করেছে তারই প্রমাণ এটা। ধর্মীয় ভাবাবেগে আঘাত, এর জন্য বিজেপি তার প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা এটা গ্রামে গ্রামে এই বিষয়টাকে রাখবো যে প্রশাসনকে কাজে লাগিয়ে কিভাবে আরও কয়েক জায়গায় দেখছি যে হালালা পদ্ধতিতে প্রসাদ বিতরণ শুরু হয়েছে, সেই যে আমাদের এখানে এটা হবে না তার কোনো গ্যারেন্টি নেই। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস রায়। বাঁকুড়া থেকে দেবরাত মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।